পবিত্রারোপিণী একাদশী কৃষ্ণ ভক্তদের হৃদয়ে এক অত্যন্ত বিশেষ স্থান অধিকার করে রয়েছে। এই একাদশী আধ্যাত্মিক নবায়ন, আন্তরিক অনুশোচনা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভক্তির সময়। পবিত্র শব্দের অর্থ হলো যা শুদ্ধ করে, আর অর্পণ শব্দের অর্থ হলো অর্পণ করা। এই দিনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ ভক্তেরা শুদ্ধি এবং ভক্তি সেবায় আরও গভীর নিমগ্নতার জন্য প্রার্থনা করে দেবতার উদ্দেশ্যে পৈতা অর্পণ করেন। পবিত্রারোপণী একাদশী হল ভক্তি বৃদ্ধি এবং ভগবান হরির কৃপালাভের জন্য উৎসর্গীকৃত একটি পবিত্র দিন। এটি ভক্তদের স্মরণ করিয়ে দেয় যে আধ্যাত্মিক শুদ্ধি কেবল বাহ্যিক অনুশীলনের বিষয় নয়, বরং হৃদয়ের রূপান্তর এবং প্রভুর সঙ্গে আরও আন্তরিকভাবে সংযুক্ত হওয়ার বিষয়। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জেনে নেব এই পবিত্রারোপিণী একাদশী কবে পালিত হবে, কখন শুরু হচ্ছে একাদশী তিথি এবং কখন তা সমাপ্ত হবে। যারা ব্রত পালন করবেন তারা এই একাদশীর পারণ কোন সময় সম্পন্ন করবেন, এই সমস্ত কিছুই আজ এই ভিডিওতে আলোচনা করব। যারা আমার এই পূজাবিধি চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং পরিচিতদের মধ্যে শেয়ার করে দিন। বন্ধুরা, ভাদ্র মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী বা পুত্রদা একাদশী শুরু হচ্ছে 22শে আগস্ট 2026, বাংলার চৌঠা ভাদ্র 1433, শনিবার রাত্রি 1:59 এবং একাদশীর তিথি সমাপ্ত হবে 23শে আগস্ট 2026, বাংলার 5ই ভাদ্র 1433, রবিবার ভোর রাত্রি 4:01। অর্থাৎ উদয়া তিথি অনুযায়ী একাদশীর উপবাস করা হবে 23শে আগস্ট, বাংলার 5ই ভাদ্র রবিবার। স্মার্ত মতে একাদশীর পারণ সম্পন্ন হবে 24শে আগস্ট 2026, বাংলার 6ই ভাদ্র 1433, সোমবার সকাল 10:29 মধ্যে এবং গোস্বামী মতে ও নিম্বার্ক মতে একাদশীর উপবাস পরের দিন অর্থাৎ 25শে আগস্ট 2026, বাংলার 7ই ভাদ্র 1433, মঙ্গলবার দ্বাদশী থাকছে প্রাতঃ 5:53 পর্যন্ত। এই সময়ের মধ্যে গোস্বামী মতে এবং নিম্বার্ক মতে একাদশীর পারণ। ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে ব্রত পালন করতে হবে বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী 24শে আগস্ট 2026 সোমবার। কিন্তু আমেরিকা, পশ্চিম ইউরোপের ক্ষেত্রে, পশ্চিম আফ্রিকার ক্ষেত্রে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার ক্ষেত্রে ব্রত পালন করতে হবে 23 তারিখ। বন্ধুরা, যারা পবিত্রারোপণী একাদশীর পালন করছেন তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে একাদশীর পালন সম্পন্ন করবেন। একাদশীর দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুরের সামনে একাদশীর সংকল্প গ্রহণ করুন। সম্ভব হলে এই দিন হলুদ রঙের কোনো বস্ত্র পরিধান করুন। এরপর ভগবান শ্রী বিষ্ণুর সামনে হাত জোড় করে অথবা হাতে সামান্য জল ও ফুল নিয়ে সংকল্প করুন। মনে মনে উচ্চারণ করুন, হে শ্রীহরি, আমি আজ সমস্ত পাপ থেকে মুক্ত হতে এবং আপনার কৃপা লাভের আশায় এই পবিত্রারোপণী একাদশীর ব্রত পালন করছি। আমাকে অবশ্যই শক্তি দান করুন। শাস্ত্রে বলা হয়েছে দশমীর দিন রাত্রিকালীন যে আহার সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয় এবং একাদশীতে নিরাহার থাকতে হবে। যদি নির্জলা উপবাস রাখতে পারেন সেটা সর্বোত্তম, আর যদি তা করতে অসমর্থ হন তাতে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফল, মূল, সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার, ডাল এবং সরিষার তেল একাদশীর দিন বর্জন করতে হবে। এই দিনে ভক্তরা ভগবান বিষ্ণুর দিব্য আশীর্বাদ লাভের জন্য তার পূজা করেন। পঞ্চামৃত অভিষেক করা হয় এবং
ফুল, তুলসী পাতা, ধূপ দিয়ে ভগবান বিষ্ণুর বিগ্রহে পুজো করা হয়। একাদশীতে শরীর থেকে যাতে রক্তপাত না হয় সেই দিকটাও দেখা প্রয়োজন। তাই সবজি এবং তরিতরকারি কাটার সময় সতর্ক থাকবেন। যারা উপবাস রাখবেন তারা পরের দিন পারণ নিষ্ঠার সঙ্গে পালন করবেন। মনে রাখবেন, পারণের জন্য যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ই পারণ ক্রিয়া সম্পন্ন করতে হয়, না হলে একাদশীর কোনো ফলই লাভ হয় না। পারণের সময় পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণ মন্ত্র উচ্চারণ করে সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন। পারণের মন্ত্র ভিডিও শেষে দেওয়া রইল। বন্ধুরা, এই একাদশীর ব্রত যারা পালন করেন তাদের দারিদ্রতা দূর হয়, অশেষ পুণ্য অর্জিত হয় এবং পূর্বজন্মের পাপ ধ্বংস হয় এবং ইহকালে সুখ সমৃদ্ধি লাভ করে অবশেষে বিষ্ণুলোক বা বৈকুণ্ঠ প্রাপ্তি ঘটে। জাগতিক সুখের পাশাপাশি এটি আত্মশুদ্ধি, ভক্তি বৃদ্ধি এবং জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তির পথ সুগম করে। পবিত্রারোপণী একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এই দিন যে কোনো রকমের পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, রাগ পরিহার করুন এবং শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে একাদশীর ব্রত পালন করতে থাকুন। এই সময় খাদ্য দান করা এবং অভাবী ও অসহায়দের খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই পবিত্র ব্রত উপলক্ষে আসুন আমরা আন্তরিক ভক্তি, প্রার্থনা এবং সেবার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করি। হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, এই ছিল পবিত্রারোপণী একাদশী সম্পর্কিত একটি ভিডিও। ভিডিওটি নিশ্চয়ই আপনাদের সমৃদ্ধ করবে। ভিডিওটি শেয়ার করে পরিচিতদের মধ্যে শোনার সুযোগ করে দিন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসছি পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে। একাদশীর সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্র এই ভিডিওটি শেষে দেওয়া রইল।